দল আপনাকে ছাড়া কাকে নমিনেশন দেবে, আর আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করবেন। তাই জন্য ভাই সেক্রেটারি। হুজুর, এবার আমি আমাদের ইউনিয়ন থেকে নির্বাচন করতেছি। আমার প্রতীক হচ্ছে হেলিকপ্টার মার্কা। আপনি আমাকে ভোট দিবেন, আমি যাতে আপনাদের সেবা করতে পারি। আল্লাহ যাতে সেই সুযোগ দান করে দেয়। না চেয়ারম্যান সাহেব, এবার আমরা আপনাকে ভোট দেব না। সেক্রেটারি, হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলেন। তোমার খাতাপত্রর হিসাব কি? কদিন টাকা পয়সা কি ঠিক মতো সবাই দিচ্ছে? টাকা পয়সা তো সবাই ঠিক মতো দিচ্ছে, তা 2-3 মাস ধরে কয়েকজন একটু ঝামেলা করতেছে। কি বলো ঝামেলা? মানে কারা এরকম ঝামেলা করছিস কদিন? চেয়ারম্যান সাহেব, ওই সর্দার পাড়ার বুঝলো 2 মাস ধরে টাকা দিচ্ছে না, তা ওর কাছে 30,000 টাকা, আর ওই উত্তর পাড়ার কাশেম আছে, ওর কাছে হলো 20,000 টাকা। কি কও, টাকা পয়সা দিচ্ছে না? এই সালাম চেয়ারম্যানের টাকা না দিয়ে কেউ পার পায়? আগেও পায়নি, এখনো পাবে না। তুমি ওই তোমার দল বল রেডি করো, ওই রাত্রি গিয়ে বাড়ি যেতে হবে, টাকা না নিয়ে আসা যাবে না। সেক্রেটারি, জি চেয়ারম্যান সাহেব বলেন। বলতেছি নির্বাচন তো চলে আসলো, আর ভোট তো করতে হবে, তা এলাকার খোঁজ খবর কি কদিন? আরে চেয়ারম্যান সাহেব, এখানে দেখার কি আছে? আপনি এলাকার রানিং চেয়ারম্যান, আবারও আপনি চেয়ারম্যান হবেন। তাই জন্য ভাই সেক্রেটারি, তোমার কি মনে হয় বলো তো, দে এইবার দল কি আমার নমিনেশন দেবে? কি যে বলেন চেয়ারম্যান সাহেব, আপনি ছাড়া এই হৃদয়পুর গ্রামে কি কোনো যোগ্য লোক আছে? দল আপনাকে ছাড়া কাকে নমিনেশন দেবে, আর আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করবেন। তাই জন্য ভাই সেক্রেটারি, আর এলাকায় কি কেউ নির্বাচন করবে এরকম খবর কি জানো? কেউ কি সেরকম কোনো কথা বলা বলি করছিস? কি যে বলেন চেয়ারম্যান সাহেব, আপনার বিরুদ্ধে নির্বাচন করবে এমন কোন লোক কি এই তল্লাটে আছে? আপনি একজন ক্ষমতাবান লোক না? ঠিক বলেছো। হ্যাঁ, ওয়াদাটা চিন্তা করতেছি। চলো বাজারে চলো, যাই চা নাস্তা করি আসি। চলেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। সবাই ঠিক মতো পড়াশোনা করবা, আর আমার জন্য দোয়া করবা, আমি যেন সবসময় তোমাদের সেবা করতে পারি। চেয়ারম্যান সাহেব, বলেছিলাম না দল আপনাকে নমিনেশন দেবে? তা তো ঠিক, কিন্তু এইবার তো আমার আবার নতুন করে প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হয়েছে। শুনতেছি ওই আলাউদ্দিন আলা নাকি আমার বিরুদ্ধে নির্বাচন করতেছে স্বতন্ত্র। ওর মার্কা নাকি আবার হেলিকপ্টার। দিন দিন নাকি আবার সে সমাজ সেবার কাজও নাই করতেছে। ও ভোটের সময় কোনটি কোণে যাবে না? আরে পারে নাকি? ও আমার সাথে, আমি রানিং চেয়ারম্যান। কি করিম চাচার মতো লাইক দিছে? তাই তো মনে হচ্ছে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই চাচা, চেয়ারম্যান সাহেব ডাকছে না, উঠে আসেন। ওই দেখো ভোটের সময় চলে আইছে, আর ওই ভালো মন্দ জিজ্ঞাসা করা শুরু হয়েছে। আর এতদিন কোনোদিন ভালো মন্দ জিজ্ঞাসাও করিনি। এই নির্বাচন তো, এই নির্বাচনের সময় এখন একটু ভালো মন্দ জিজ্ঞাসা করবে না। যে ভোট টোট পারে যাবে না, সেই চেয়ারম্যান কি খোঁজ পাওয়া যাবে না। আমাকে মতো গরিবের হাত দেখবেন না চেয়ারম্যান। দেখ কি কয়, শুনে আসি। চেয়ারম্যান সাহেব দাঁড়ান, আসতেছি। জি চেয়ারম্যান সাহেব বলেন। চাচা ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। চাচা, দল তো আবার চেয়ারম্যান সাহেবের নমিনেশন দিয়েছে। চাচা দল আমার নমিনেশন দিয়েছে, আর এবার আমার মার্কা হচ্ছে হারিকেন, বুঝছেন? তা ওই আপনি, চাচি, তারপরে আপনার ছেলে মেয়ে সবাই মিলে তাহলে হারিকেন মার্কায় আমার ভোটটা দিয়েন। আর ভোটের পরে সুযোগ সুবিধা তো অবশ্যই আমি দিবানে, আমি সুযোগ সুবিধা দিবানে, এই নিয়ে টেনশন করেন না মোট। না চেয়ারম্যান সাহেব, এবার আমরা আপনাকে ভোট দেব না, এবার আমরা ভোট দেব আলাউদ্দিনকে। চাচা আমার সামনে দাঁড়াই বলতেছেন আমারে এবার ভোট দেবেন না? আমি হলাম এই ইউনিয়নের রানিং চেয়ারম্যান, আর আপনি বলতেছেন আমারে ভোট দেবেন না?
আপনি ভোট দেবেন ওই আলাউদ্দিনের, আমার থেকে জনপ্রিয় ওই আলাউদ্দিন ওই গেল, ওই আপনাকে আপন হয়ে গেল। চাচা, চেয়ারম্যান সাহেবের সামনে দাঁড়ায় এইসব কথা করছেন, আপনার মাথা ঠিক আছে তো? চেয়ারম্যান সাহেব, মনে করি দেখেন তো, এতে 1 বছর আগে আমার সাথে আপনি কি করিলেন? চেয়ারম্যান সাহেব, আমার সর্বনাশ হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। কি ব্যাপার করিম, তোমার খুব উত্তেজিত মনে হচ্ছে, কি হয়েছে তোমার, বলো তো। চেয়ারম্যান সাহেব, আমার বড় সর্বনাশ হয়ে গেছে। আমার মেয়েরে 1 বছর আগে বিয়ে দিছিলাম, তাই সেই জামাইরে টাকা দিতে চাইছিলাম 1 লাখ, তাই দিতে পারিনি। তাই আমার মেয়েরে নির্যাতন করে, মারধর করে, তাই আমার মেয়ে আমার কাছে চলে আইছে। এখন আপনি একটা সিদ্ধান্ত করেন, আমার একটু বাঁচান। তাই এখন আমি কি করব বলো, এগুলো ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে এগুলো ভাবতে পারো না? চেয়ারম্যান সাহেব, বড় আশা নিয়ে আপনার কাছে আইছি। আমার এবার ফসল ভালো হয়নি তো, তাই আমি টাকা দিতে পারিনি। তাই আপনি আমারে কিছু টাকা দেন, তা আমি ফসল ভালো হলে আপনার টাকা আমি আগামী বছর শোধ করে দিবানে। এমন ভাবে এসে বলতেছো মনে হচ্ছে তুমি আমাদের কাছে টাকা রেখে গেছো। আমি কিভাবে দেবো এখন টাকা, তোমাকে বলো। আমাকে ফিরিয়ে দেবেন না চেয়ারম্যান সাহেব, দয়া করে আমাকে কিছু করেন। হ্যাঁ, সবাই তো আমার আশায় বসে থাকে, সবাই আশা নিয়ে আসে। আমি আমি কি একখান, আমি কিছু করতে পারবো না, তুমি যাও তো করিম, তুমি যাও। চেয়ারম্যান সাহেব, আমাকে ফিরিয়ে দেবেন না চেয়ারম্যান সাহেব, একটা কিছু করেন। চেয়ারম্যান সাহেব বলিস না কিছু করতে পারবে না, তারপরেও তুমি এত কথা করছো কেন? যাও এনতি যাও। চেয়ারম্যান সাহেব, আমি বড় আশা নিয়ে এসেছি, আমাকে ফিরিয়ে দেবেন না, আমার মেয়ের সংসারটা ভেঙে যাবে চেয়ারম্যান সাহেব। আপনি একটা কিছু করেন। আরে পা ছাড়ো তো, আমি কিছু করতে পারবো না বললাম না। না চেয়ারম্যান সাহেব, একটা কিছু আমি করেন। কিছু করতে পারবো না। আরে যাও তো, এখান থেকে যাও তো। কোথা থেকে যে আসে এসব আসলে বুঝলাম না, কোথা থেকে এ করে আসে, হ্যাঁ, একেবারে মেজাজটাই খারাপ করে দেয়। কি ব্যাপার চাচা, আপনি কান্না করতেছেন কেন? বাবা তাইলে শোনো, ওই আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম। কি বলেন কাকা, একটা মানুষ এতটা খারাপ হতে পারে? তাও সে আমাদের এলাকার চেয়ারম্যান। চেয়ারম্যানের কাজ থাকবে মানুষকে সেবা করা, সে এরকম খারাপ ব্যবহার করেছে আপনার সাথে। আচ্ছা, আপনার কয় টাকা লাগবে? 1 লাখ টাকা লাগবে। আচ্ছা, আপনি সন্ধ্যার পরে আমাদের বাসায় এসে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাবেন। এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে, আল্লাহ তোমার বাঁচার হোক বাবা। আচ্ছা চাচা, দেখে শুনে যান, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে। চাচা, আসলে আমার সেদিন ভুল হয়েছে, আসলে মাথা গরম ছিল তো, তাই কি না কি বলেছি, ওই মাথা গরম অবস্থায় আপনাকে আসলে আপনি ক্ষমা করে দেন। আর ভোটটা চাচা আমাকে তাইলে দিয়েন, আপনি আর রাগ করে থাকেন না, অভিমান নিয়ে থাকেন না। ওই দিন আলাউদ্দিন যদি আমাকে টাকা দিয়ে সাহায্য না করতো, তাহলে আমার মেয়ের সংসারটা ভেঙে যেত। তাই ভোট দিলে আলাউদ্দিনকে দেব, যে আমাদের আপাত বিপদের সাথে থাকে। চাচা, খুব লম্বা লম্বা লেকচার মারতেছো দেখতেছ। আচ্ছা ঠিক আছে, দিও না, তোমারও একটা ভোট, আমার লাগবে না, কিছু হবে না তোমারও একটা ভোট না দিলে। এই সেক্রেটারি, চলো দিন। চলেন তো চেয়ারম্যান সাহেব। ও অসহ্য সব। ওই একটা ভোটের যে কি মূল্য, তাই এইবার আপনি টের পাবেন। ভাই, আমি তো এবার নির্বাচন করতেছি, আমার দল থেকে নমিনেশন দিয়েছে, আমার মার্কা হচ্ছে হারিকেন, তাও আমার একটা ভোট দিয়ে নে। জি চেয়ারম্যান সাহেব, আপনার এই ভোট দেবো। সেক্রেটারি, আমাকে এখন ভোট করতে হবে, সবার দ্বারে দ্বারে যাইতে হবে, সবার কাছে ভোট চাইতে হবে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হৃদয়পুরবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভোটার ভাই বোনদের আদাব, নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা। মনে রাখবেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনে হৃদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সৎ, যোগ্য, নিষ্ঠাবান, আপনাদের সুপরিচিত সালাম ভাইকে হারিকেন মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। চাচা, নির্বাচনের তো আর মাত্র কয়েকদিন বাকি আছে,
তা চলেন আজকে আমরা সবার দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে ভোট চাই বেড়াই। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, এবার আমি আমাদের ইউনিয়ন থেকে নির্বাচন করতেছি। আমার প্রতীক হচ্ছে হেলিকপ্টার মার্কা। আপনি আমাকে ভোট দিবেন, আমি যাতে আপনাদের সেবা করতে পারি, আল্লাহ যাতে সেই সুযোগ দান করে দেয়। আপনাকে ছাড়া কাকে ভোট দেবো? হেলিকপ্টারে একটা ভোট দিবানে তোমাকে। চাচা চলো, ভোট টাইম আছে। চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হৃদয়পুরবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভোটার ভাই বোনদের আদাব, নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা। মনে রাখবেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে হৃদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সৎ, যোগ্য, নিষ্ঠাবান আপনাদের সুপরিচিত আলাউদ্দিন ভাইকে হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। চেয়ারম্যান সাহেব, চিন্তা করেন না, এবার আপনিই পাস করবেন। তাই জন্য ভাই সেক্রেটারি, খুব চিন্তা হচ্ছে। বাবা, তুমি চিন্তা করি না, আমরা আছি তোমার সাথে। এবার তুমি পাস করবা। তুমি পাস করবা, আমরা আছি তোমার সাথে। তারপরেও একটু চিন্তা হচ্ছে, সবাই দোয়া করো যাতে ফলাফল ভালো আসে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। শালা আলাউদ্দিন দেখাবানে এইবার, আগে ফলাফলটা জানিনি। চেয়ারম্যানের আশা বাদ দাও, তুমি যে কত বড় খারাপ লোক তাই এলাকাবাসী সবাই জানে গেছে। এবার সবাই ভোট আমার দেবে, ইনশাল্লাহ এবার আমিই জিতে যাবো ভোটে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হৃদয়পুরবাসী, আসসালামু আলাইকুম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি রিটার্নিং অফিসার আব্দুল মালিক আপনাদের সামনে সেটা উপস্থাপন করছি। হৃদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক হারিকেন নিয়ে ৫,৭৭২ ভোট পেয়েছেন সালাম চৌধুরী এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন আলা হেলিকপ্টার মার্কা প্রতীক নিয়ে ১১,২২৩টি ভোট নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ, এ কি সর্বনাশ হলো রে! ওরে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল রে। আমি এ কিভাবে হারলাম রে! আপনি ভেঙে পড়বেন না। চেয়ারম্যান সাহেব, কি সর্বনাশ হইলো! উফ, শান্ত হন, আপনি শান্ত আর হন। মুখ দেখাবো না, কি করি এইবার? চেয়ারম্যান সাহেব, ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই কারোর উপর ক্ষমতা দেখিয়ে জুলুম অত্যাচার করা ঠিক নয়। আজ আপনি যদি এই হৃদয়পুরবাসীর পাশে থাকতেন, ক্ষমতায় গিয়ে তাদের উপরে যদি জুলুম না করতেন, তাহলে আজ আপনার এই দিন দেখতে হতো না। তাই আসেন, আজ থেকে আমরা একসাথে মিলেমিশে এই দেশ গড়ি। ভোটাধিকার হলো নাগরিকের একটি মৌলিক রাজনৈতিক অধিকার। আপনার এই ভোটের মাধ্যমে বদলে যেতে পারে দেশ। তাই আপনার এই মূল্যবান ভোটটি তাকেই দিন যে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে, বাংলাদেশকে উন্নত মানের দেশ হিসাবে গড়ে তুলবে।